উৎসবের নগরী ঢাকা, তারেক বরণে প্রস্তুত পুরো দেশ। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তিল ধারণের ঠাঁই নেই রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায়। যেদিকেই চোখ যায় শুধুই জনতার ঢল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ। দেখে মনে হচ্ছে ঢাকা আজ কোনো সাধারণ শহর নয়, ঢাকা আজ এক উৎসবের নগরী। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ, আজ সেই ঐতিহাসিক ২৫শে ডিসেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আজ তাকিয়ে আছে ঢাকার দিকে। ঘড়ির কাঁটায় সময় যত এগুচ্ছে, ৩০০ ফিট এলাকার জনস্রোত ততই বাড়ছে। গতকাল বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী এখানে এসে অবস্থান নিয়েছেন। কেউ এসেছেন বাস বোঝাই করে, কেউ বা ট্রাকে, আবার কেউ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেতাকে এক নজর দেখা। অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই, আছে শুধু বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অনেকে গতকাল রাত থেকেই রাস্তার পাশে ফুটপাতে অবস্থান করে জায়গা ধরে রেখেছেন। মঞ্চ প্রস্তুত, মাইকের আওয়াজ আর লাখো মানুষের স্লোগান মিলে তৈরি হয়েছে এক অভূতপূর্ব পরিবেশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও মানুষের এই আবেগের কাছে সবকিছু যেন ম্লান। এটি সাধারণ কোনো জনসভা নয়। বিএনপির দায়িত্বশীল নেতারা এবং আয়োজকরা দাবি করছেন এটি দেশের গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণসংবর্ধনা হতে যাচ্ছে। পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুমতি পাওয়ার পর থেকেই দিনরাত এক করে চলছিল এই মহাযজ্ঞের প্রস্তুতি। মঞ্চের বিশালতা এবং সাউন্ড সিস্টেমের আয়োজন জানান দিচ্ছে আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সরাসরি চলে আসবেন এই ঐতিহাসিক সংবর্ধনা মঞ্চে। দীর্ঘ সময় পর দেশের মাটিতে পা রাখবেন তিনি। তার এই ফিরে আসা শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্যই নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের শীর্ষ নেতা সবার মনে এখন একটাই প্রশ্ন, আজ মঞ্চে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন তারেক রহমান? আগামী দিনের রাজনীতি কোন পথে মোড় নেবে? উৎসবের আমেজে সেজেছে ঢাকা, প্রস্তুত পুরো দেশ। ৩০০ ফিটের এই জনসমুদ্র প্রমাণ করে নেতার প্রতি কর্মীদের ভালোবাসা কতটা গভীর।